আমি এখন আছি মেলবোর্ন সিটি থেকেও 1 ঘন্টার একটা ট্রেন জার্নি করে ফ্র্যাঙ্কস্টন নামক একটা জায়গায়, সেখান থেকে বাসে করে আরও প্রায় 5-7 কিলো হবে। এটা বলতে পারেন মেলবোর্নের একটু কান্ট্রি সাইড, একটু গ্রামের দিকে। এই যে আমার পিছনের দিকে, আমি একটু পিছনের ব্যাক ক্যামেরাটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে একটা ক্যানেলের মতো, ব্রিজের নিচ দিয়ে পানিগুলো যাতে চলে যেতে পারে। এখন পানি না থাকার কারণে একটু ঘাস দেখা যাচ্ছে। আর এই যে এই পাশে যে ফুটপাথটা দেখা যাচ্ছে, এখানে একটু আগে দেখলাম কয়েকজন জগিং করতেছে। আচ্ছা, এখানে আপনার, আমি জানি না যে ক্যামেরায় আওয়াজগুলো আসতেছে কিনা, প্রচুর পাখির কলরব, নানা রকমের, নানা রং বেরঙের পাখি, এক এক পাখির এক এক রকম কিচিরমিচির ডাক। হ্যাঁ, এই পাখির কিচিরমিচির এটা শুনে আমার একটা জিনিস মনে হচ্ছে যে আমি যখন ছোটবেলায় স্কুলে যখন পড়তাম 2000 সালের আগের দিকে, তখন আমার যে এলাকা ছিল ওখানে গ্রামের বাড়িঘরের পিছনে ঝোপঝাড় থাকতো, দেখতাম ওই ঝোপঝাড়ে নানা রকমের পাখি থাকতো, ছোট ছোট টুনটুনি পাখি, নানান রকমের পাখি। এখন বাংলাদেশের শহরাঞ্চল তো দূরের কথা, কোনো গ্রামেও কি কোনো বাড়ির পিছনে আড়া ঝোপঝাড় আছে? এরকম পাখির কলকাকলি আছে? নাই। থাকবে কিভাবে? এত মানুষ। আর এই অস্ট্রেলিয়াটা এত বড়, এত বিশাল, বাংলাদেশের চেয়ে 52 গুণ বড়, কিন্তু এখানে মানুষ হচ্ছে বাংলাদেশের চেয়ে 5 ভাগের 1 ভাগ। যেমন আমি সিডনি থেকে মেলবোর্ন ট্রেনে আসলাম, প্রায় 11-12 ঘন্টার জার্নি। এই 11-12 ঘন্টায় মনে হচ্ছে যে দুপাশে চারণভূমি, অনেক সময় পাহাড়ি এলাকা, উঁচু নিচু বন্ধুর পথ, তার ভিতর দিয়ে ট্রেন ছুটে চলছে 100 কিলোমিটার স্পিডে। এই যে 11-12 ঘন্টা একই দৃশ্য। হ্যাঁ, মানে এই জায়গার কোনো শেষ নাই। কি অবাক, কি যে সুন্দর, চমৎকার একটা আবহাওয়া আর চমৎকার একটা দেশ। যারা অস্ট্রেলিয়াটাকে ঘুরে ফিরে এক্সপ্লোর করবে তারা বুঝতে পারবে, আর যারা ঘুরে ফিরে এক্সপ্লোর করবে না তারা তো আসলে বুঝতেও পারবে না যে কত সুন্দর একটা দেশ, কত সুন্দর প্রকৃতি। এবং সব কিছুই এরা ইংল্যান্ডের মতো করে দীর্ঘমেয়াদী প্ল্যান করে কাজ করে, সব কিছুই যাতে স্থায়িত্বকাল বেশি পাওয়া যায়। বড় ইনভেস্টমেন্ট করে, খুব বেশি প্ল্যানিং করে কাজগুলো করার কারণে সব কিছু এরকম সুন্দর মনে হয়। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ওয়েদারও হচ্ছে এই অস্ট্রেলিয়া। যেমন কানাডাতে তো প্রচুর ঠান্ডা। আচ্ছা, কালকে আমার পাশে বসেছিল এক আমেরিকান সিটিজেন। উনি বলল যে দুপাশের যে দৃশ্যগুলো দেখতেছিল, দেখে বলল যে ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস এর পরিবেশটাও নাকি একদম হুবহু সেম এরকম। এনিওয়ে, যারা আমেরিকায় থাকেন তারা ভালো বলতে পারবেন। তো অস্ট্রেলিয়াটা আসলে আমি এই এক্সপ্লোর করতে গিয়ে ফিল করতেছি যে এটা আসলে অনেক সুন্দর একটা দেশ বসবাসের জন্য, যদি ভালো একটা ইনকাম থাকে। আমার তো তেমন নাই, কি আর বলবো, দুঃখের কথা। এনিওয়ে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ, বড় বড় গাছ, রৌদ্রোজ্জ্বল দিন, চমৎকার।